হ্যালো গাইস, আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবারও। কিভাবে ডাবল পেজ কোট এবং নর্মাল কোটের ওয়ালেট পকেট বানাইবেন। ভিডিওটার পুরোপুরি পাশে থাকুন এবং দেখুন কিভাবে ওয়ালেট বানাই ব্লেজার কোট। ওয়ালেটের কাপড় আর কাগজ পেস্টিং নেবেন, 1 ইঞ্চির 1 পয়েন্ট কম চিকন করে কাটবেন। সামনে দিয়ে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি করে বাইর করে দিয়ে বসাই দিবেন। সামনে পেস্টিংয়ের গোড়া দিয়ে সমান করে ভেঙে দিবেন। আবার এই পাশ দিয়ে পেস্টিং গোড়া দিয়ে সমান করে একদম আয়রন দিয়ে ভেঙে দিবেন। যত সম্ভব সমান করবেন তত সুন্দর হবে। এখন আপনি যে ওয়ালেট বানাইবেন, ওয়ালেটের দাগ দিচ্ছে আর কি, কোন মাপে বানাইবেন। আমি 4 ইঞ্চি লম্বা দিয়ে ওয়ালেট বানাবো, মার্ক করা দেখুন। ওয়ালেটটা হচ্ছে হাতার সাইডে হালকা অ্যাঙ্গেল থাকবে এবং ন্যাপেলের এই সাইডেরটা হাতার ওই সাইডে হালকা একটু উঁচু থাকবে। দেখুন উঁচু আছে। ওয়ালেটটা কীভাবে ধরবেন দেখুন, সুন্দরভাবে দেখুন। এই দাগ এবং এই দাগ, 2 দাগ সমান সমান ধরবেন। ওয়ালেট দাগ সোজা ধরবেন একদম এবং এই পাশে দাগ পর্যন্ত যাই থামবেন। দাগ পরিমাণ দিবেন, বেশি দিবেন না, 1 দেখুন সুন্দরভাবে দেখুন, একদম দাগ পর্যন্ত সেলাইটাই কিন্তু আমি দিয়েছি। এখন আগের সেলাই যে দাগ পর্যন্ত, ওই দাগ ছাড়া 1/2 ইঞ্চি ভিতরে দিবেন। এই পাশ থেকেও 1/2 ইঞ্চি ভিতরে এবং এই পাশের দাগ থেকেও 1/2 ইঞ্চি ভিতরে। দাগ সমান সমান হলে হবে না, 2 পাশ থেকে 1/2 ইঞ্চি করে ভিতরে থাকবে সেলাই। দেখেন ভালো করে ভিডিও দেখেন, ওই যে 1/2 ইঞ্চি করে ভিতরে আছে। এখন কেটে দেবেন। যে আগের সেলাই থেকে পরের সেলাই কিন্তু 1/2 ইঞ্চি ভিতরে আছে। এখন এইভাবে ধরে উল্টা পাশ থেকে একটা চাপ মেরে দেবেন, লম্বা সেলাইয়ের গোদ দিয়ে চাপ মারবেন। দেখুন ওই নিচে সেলাইয়ের গোদ দিয়ে চাপ মারা হয়েছে। ওই চাপ মারা হয়েছে নিচে সেলাইয়ের গোদ দিয়ে। এখন সুন্দর করে কাটবেন, দেখুন কিভাবে কাটবেন। এই পাশের উপরের পাটটা দাগ পরিমাণ কাটবেন এইভাবে। দাগ পরিমাণ কাটা হলে মাঝখান দিয়ে এই যে 2টা সেলাই 4টা কোণা হয়েছে, কোণার 4টা সুন্দরভাবে কাটবেন। এ সেলাই পর্যন্ত যাইবেন না, 1 সুতা রাইখা দিবেন, না হলে কাঁচা বাড়াই যাব। সমান পর্যন্ত যাইবেন না, অল্প একটু ফাঁকা রাখবেন। ওই যে দেখেন সেলাই মার্জিন থেকে অল্প একটু রেখা দিচ্ছি, এই পরিমাণ রাখবেন। এখন উল্টাইবেন, 2 পার্টের ভিতর দিকে দিবেন, উল্টাইবেন, এখন ভিতর দিয়ে দিবেন, এইভাবে উল্টাইবেন। আর ওই যে তীরের মধ্যে চিহ্ন 2 পাশেরটা 2 দিকে ভিতর দিকে যাবে। সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন। এই দেখুন কেমন হয়েছে। এখন ওইটা চাপানো একবার সেলাই মারতেন, যেরকম স্টেপ আছে ওই সেলাই চকের দাগ অনুসরণ করে সেলাইটা দিবেন মেশিনে। ওই যে ভাঙা হয়েছে এবং সেলাইটা দিবেন। সেলাইটা দিয়ে আবার ওই সেলাই দিকে ভেঙে দিয়ে আর একটা চাপ মারবেন। চাপ মারা হইলে ওইটা ছোট করে কেটে দিবেন। দেখুন কিভাবে কাটে, এখানে কোনো কাপড় বাড়তি কাটা যাবে না।
যে ওই পরিমাণে কেটে দিবেন। ওয়ালেট একবারে যে এই দাগ অনুসরণ করে একদম সেম ভাঙবেন, ভেঙে এইভাবে একটা সেলাই দেবেন। আবার ওয়াইটার মতো এই দিকে ভেঙে আর একটা সেলাই দেবেন। যে সেলাই দেওয়া হয়েছে এদিকে ভেঙে আর একটা সেলাই দেবেন। এই যে দুই পাশে সেম করবেন, কেটে দিবেন এইভাবে। কিভাবে ওয়ালেটের নিচের অংশ সেলাই দিবেন দেখুন। সুন্দরভাবে একটা টাক দিয়ে রাউন্ড শেপে সেলাইটা দেবেন, রাউন্ড করে সেলাই দেবেন সুন্দর হবে। তাইলে দেখুন এটা সেটে দেবেন, সুন্দর করে সাইটা দেবেন, এটা সেরা করে দেবেন, সুন্দর করে সেরা করে দেবেন। রাউন্ড থাকবে পুরোপুরি এইভাবে আয়রন দিয়ে সেরা করে দেবেন। দেখুন ওয়ালেট কিন্তু এখন সম্পূর্ণ বানানো হয়ে গেছে। কেমন হয়েছে ভাই দেখুন। আমার আইডিটাকে সবাই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ।